এটা ইম্পর্টেন্ট এই ভিডিওর, যে আপনার ওবেস হইলে আপনি যদি ওজন নিয়ন্ত্রণ না রাখেন কি অসুবিধা হতে পারে। তাহলে যাদের ডায়াবেটিস, মানে যারা ওজন বেশি তাদের ডায়াবেটিস হতে পারে, হাই প্রেশার হতে পারে, ডিসলিপিডিয়াম মানে রক্তে খারাপ কোলেস্টেরল বেশি থাকতে পারে কি মানে এগুলো আগে পড়া হবেই। ডায়াবেটিস, হাই প্রেশার, ডিসলিপিডিয়াম যাদের থাকবে তাদের এগুলো হচ্ছে মেইন তিনটা রিস্ক ফ্যাক্টর ফর স্ট্রোক, হার্ট অ্যাটাক। ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাকের অন্যতম প্রধান কারণ হচ্ছে এই তিনটা। সাথে স্মোকিং অ্যাড করা যাবে। আর একটা আমরা আগের একটা ভিডিও আমরা বানিয়েছিলাম, সেখানে আমরা ওই বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আপনার ওই রিস্ক গুলো বেড়ে যাবে, কার্ডিওভাস্কুলার ইভেন্ট, স্ট্রোক, হার্ট অ্যাটাকের রিস্ক বেড়ে যাবে। এছাড়া আর কি হবে আপনার, আমরা পিঠে হাড়ের ব্যথা। তো আমরা অনেক মহিলা পাই যাদের ওজন নর্মালি চেয়ে বেশি, বিএমআই 29-30, ওদের অধিকাংশ একটা কমপ্লেন হচ্ছে ব্যাক পেইন, পিঠে ব্যথা, হাঁটু ব্যথা। তো ফিমেলদের 50-এর অ্যারাউন্ডে, 40-50 এমনিতে একটু অর্থ্যাটিক ডিজেনারেটিভ বা ক্ষয়জনিত ব্যথা থাকতে পারে, কিন্তু ইয়াং বয়সে ব্যথার এটা অন্যতম প্রধান কারণ হচ্ছে ওজন বেশি যাওয়া। এছাড়া কিডনি এবং কোলন মানে অন্ত্রের ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় যদি আমাদের ওজন বেশি থাকে। এছাড়া আমাদের ফিমেলদের বেশ কিছু হরমোনাল মানে মাসিক রিলেটেড বেশি জটিলতা করতে পারে ওজন বেশি থাকা। এটা হচ্ছে যে আবার প্রেগনেন্সিরও একটা মানে গর্ভধারণেরও একটা পথে বাধা হয়ে দাঁড়ায়। এছাড়া ফুসফুসের ক্ষেত্রে দেখা যায় অল্পতে হাঁপিয়ে যায়, মানে ফুসফুসে যে এক্সপান্ড করে ক্যাপাসিটি, আমাদের শ্বাস নিলে যে বুক ফুলবে, ফুসফুস ফুলবে, ওই ক্যাপাসিটি কমে যাবে আমার। সেক্ষেত্রে আমি কি অল্পতেই হাঁপিয়ে যাব, আমি বেশি দৌড়াদৌড়ি করতে পারবো না। সাধারণত এগুলো হয় সবার ক্ষেত্রে, আসলে সবগুলো হবে না, এগুলো জাস্ট একটু রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়বে। তাহলে এই যে খারাপ জিনিস স্ট্রোক, হার্ট অ্যাটাক, আমরা জানি কি মৃত্যুর অন্যতম কারণ। দ্বিতীয় হচ্ছে যে এগুলো প্যারালাইসিস হয়ে যদি শুয়ে পড়ে থাকে তাহলে আপনার জীবনটা অনেক নরক, খারাপ হয়ে যাবে। তো এগুলোর জন্য আমাদের ওজনটা নিয়ন্ত্রণে আনতে হবে। তাহলে এখন আমরা জানবো ওজন নিয়ন্ত্রণে কি করতে হবে। চিকিৎসা সম্পর্কে আমরা একটা গ্রসলি একটু শর্ট করে ওভারভিউ দিব। প্রথম যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আপনি খাবার চেঞ্জ করতে হবে। আপনি যতটুকু কাজকর্ম করেন তার সাথে ম্যাচ করে আপনাকে খেতে হবে। আপনি যদি প্রতিদিন হচ্ছে যে মাত্র 1600 ক্যালোরি খরচ করার মতো কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে খাওয়া দাওয়া করতে হবে 1600, তার চেয়ে কম। তার চেয়ে কম করলে আপনার স্বাস্থ্য কমবে। এবং হচ্ছে যে খাওয়া দাওয়ার নিয়ম কি হবে সেটা আমাদের আসলে ডায়াবেটিস রোগীদের যেমন খাওয়ার একটা অ্যাডভাইস দিই, এখানেও সেম একটা অ্যাডভাইস থাকবে। সহজ কথায় মিষ্টি, চিনি জাতীয় খাবার খাওয়া যাবে না। ভাতের পরিমাণ কমিয়ে ফেলতে হবে, আমিষের পরিমাণ কিছুটা বাড়াতে হবে। মানে আপনি ভাত আগে যা খেতেন, রুটি যা খেতেন তা কমিয়ে ফেলবে। শাকসবজি বাড়াইতে হবে, মাংসের পরিমাণ বাড়াইতে হবে। অবশ্যই হচ্ছে যে লাল মাংসগুলা একটু লিমিটের মধ্যে খেতে হবে, বেশি খাওয়া যাবে না। সহজ করে, আর স্মোকিং করা যাবে না। এছাড়া যদি ব্যায়ামের কথা বলি, অনেক কঠিন অনেক ব্যায়াম আছে, কিন্তু সবার পক্ষে সবকিছু সম্ভব না। সম্ভব হলে একটু সাইক্লিং করেন, সাঁতার কাটেন। এছাড়া হচ্ছে প্রতিদিন, যেটা সবচেয়ে সহজ, প্রতিদিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হাঁটতে হবে, জগিং করার মতো করে। কিভাবে হাঁটবেন সেটার উপর আমার একটা প্রিভিয়াস ভিডিও আছে, দেখে নিতে পারবেন। তাহলে এটা হচ্ছে দুইটা হচ্ছে ওষুধ ছাড়া চিকিৎসা। এখন ওষুধের চিকিৎসা আছে দুই রকম, একটা হচ্ছে মানে মুখে খাওয়ার ওষুধ, আর একটা মানে মেডিকেল চিকিৎসা যেটা, সেটা হচ্ছে সার্জারি, লাস্ট অপশন। তো বর্তমানে, আগে এত ভালো ওষুধ ছিল না, বর্তমানে কিছু ভালো ওষুধ আসছে। তারপর ওগুলো কতটুকু ভালো এগুলো আসলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম রেসপন্স করবে। আমার একটা পেশেন্টকে জাস্ট 2.5 মাসে হচ্ছে 70 থেকে উনি এখন 60, মানে 60 কেজি, 10 কেজি, জাস্ট 2.5 মাসে কমতে। হয়তো আমি ওয়েটের ইয়েটা আমি একটু পোস্ট আকারে পরে দিব। তো অল্প ওষুধে অল্প খরচে কমে গিয়ে যাচ্ছে, কিন্তু অনেক একটু দামি ওষুধও আছে, দামি ইনজেকশনও আছে। তো এই ওষুধগুলো আবার সবাইকে দেওয়া যাবে না। কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে যে ওই রোগীর ক্ষেত্রে ইম্পর্টেন্ট কোনো খারাপ হিস্ট্রি আছে কিনা, কোনো মানে কিছু জটিলতা সৃষ্টির ইতিহাস মানে সম্ভাবনা আছে কিনা, ওই জিনিসগুলো জাজমেন্ট করে দিতে হবে। যত্র যদি দিয়ে তাহলে মানে যাকে তাকে দিয়ে কোনো মানে ইভ্যালুয়েশন ছাড়া দিই, এগুলো সাইড ইফেক্ট করতে পারে। যদি আমরা ইভ্যালুয়েট করে দেখি ওই রোগী আসল ক্যান্ডিডেট এবং দিলে খুব মানে কোনো খারাপ কিছু হবে না, বরঞ্চ ওর জন্য ভালো হবে, সেসব রোগীকে আমরা সেগুলো প্রেসক্রাইব করতে পারি। ওষুধগুলো একটু দামি, তবে মোটামুটি প্রমিজিং। এত বছর ধরে যে ওষুধগুলা ছিল আগে, সেগুলো খুব বেশি ভালো কাজ করে না, কিন্তু রিসেন্ট ওষুধগুলো অনেকটা ভালো কাজ করে, যদিও দামটা একটু বেশি। তো এটা হচ্ছে থার্ড অপশন। লাস্ট অপশন যেটা, সেটা বেস্ট অপশন, যাদের ও সবকিছু ফেল এবং জীবন ধারণের ওজনটা অনেক বেশি সমস্যা করতে হয়, তাদের জন্য আমরা সার্জারি করি। আমরা হচ্ছে যে আমাদের খাদ্যনালীতে কিছু পরিবর্তন করে দেওয়া হয় যাতে আমরা বেশি না খেতে পারি, এবং হচ্ছে যে আমাদের অল্পতে খিদাটা মিটে যায়। তো এগুলা করে আমরা হচ্ছে যে, এটা লাস্ট অপশন। সাধারণত আমরা যাই না, ওজন কমানোর জন্য কেউ আসলে অপারেশন করতে চাইবে না, এটা স্বাভাবিক। তো আমরা আমাদের জন্য যেটা সহজ, আমরা হচ্ছে খাবার দাবারটাকে হচ্ছে আমরা নিয়ন্ত্রণ করে ফেলবো। সহজ কথায় মিষ্টি, চিনি জাতীয় খাবার একদম বন্ধ, ভাজা পোড়া একদম বন্ধ। যত মিনিমাম খাওয়া যায় একবার বন্ধ তো আসলে অনেকের পক্ষে সম্ভব না, বাংলাদেশের পার্সপেক্টিভ আরো একটু কঠিন। তাহলে এগুলো বন্ধ করতে হবে। আমাদের ভাতের পরিমাণ, রুটির পরিমাণ কমিয়ে সবজি এবং হচ্ছে মাংসের পরিমাণ আর একটু বাড়াতে হবে।
সেটা আমাদেরকে আমাদের ওয়েট রিডাকশনে হেল্প করবে। এবং আসলে হরমোনে যদি কোনো সমস্যা থাকে, লক্ষণ থাকে, সেগুলো হচ্ছে যে আমাদের ডাক্তার দেখিয়ে নিতে হবে। আর একটা কমন হরমোন বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ফিমেলদের এখন অধিকাংশ মহিলাদের এই হরমোনের সমস্যা থাকে, যেটা অবগত না। সেটা হলে কি হয়, একটু এদিকে একটু লোমচে ভাব চলে আসে, মেয়েদের ক্ষেত্রে একটু এদিকে একটু লোম লোম আসে, পুরুষদের মতো অল্প মাত্রায় আসতে পারে, মাসিকটা অনিয়মিত এবং হঠাৎ করে ওজন বাড়ে। এদের ক্ষেত্রে অনেকে প্রেগনেন্ট হতে অসুবিধা হয়, সাবফার্টিলিটি মানে বন্ধ্যাত্বের একটা লক্ষণ থাকে। এগুলো ট্রিটমেন্টে ভালো রেসপন্স করে। তো এই হরমোনের কোনো কারণ আছে কিনা সেটা ট্রিটমেন্ট করতে হবে। থার্ড অপশন হচ্ছে ওষুধ। যদি কারো এগুলোতে কাজ না হয়, স্বাভাবিক হতে পারে, সে ওষুধে যেতে হবে। যত দামি ওষুধ ইউজ করবেন তত ভালো রেসপন্স করবে, কিন্তু রেসপন্স গ্যারান্টি দেওয়া যাবে না। যাদের সাধারণত ফিমেলদের বেশি ওজন, যাদের ওদের ভালো রেসপন্স করে, কিন্তু এক একজনের শরীরে এক এক রকম ওষুধ রেসপন্স করবে। আসলে গ্যারান্টি দিয়ে চিকিৎসা ডাক্তারের সায়েন্সে নেই। অধিকাংশ ক্ষেত্রে ভালো রেসপন্স করে। তো যারা খাবার টাবার ব্যায়াম দিয়ে করতে পারছে না, তারা অবশ্যই এই লাইনে মানে ওষুধে আপনার এন্ডোক্রাইন হরমোনের ডাক্তার দেখে আপনি হচ্ছে ওষুধ ফলো আপ করে ওষুধ নিতে পারবেন। তাহলে থ্যাংক ইউ সবাইকে। আমরা আজকে আপনাদের একটা মানে অনেকের জানতে চাওয়া বিষয় আলোচনা করলাম। ইনশাল্লাহ আমরা নতুন কোনো বিষয়ে আলোচনা করব। কারো যদি রিলেটেড কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ সবাই।